कैसी हो। ধূমকেতু তো বাস পুরো চেপে দিল ওয়াটুকে। সব জায়গায় তো হাউসফুল, শুধু কলকাতার কথা বলছি না, কলকাতা থেকে মফস্বল সমস্ত জায়গায় ধূমকেতু ঝড় অব্যাহত। বুক মাই শো খুললেই ইন্টারেস্ট রেটে 50,000 পার করে গেছে। ট্রেন্ডিং নাম্বার 1 সব জায়গায় হাউসফুল দেখার ফলে ধূমকেতু ওয়াটুকে পাত্তাও দিচ্ছে না। এখানে কিছুদিন আগে অর্থাৎ নন্দনে কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল বাংলা ছবি এবং হিন্দি ছবিকে 50% করে শো দিতে হবে। সেখানে এটা ঠিক হলেও প্রিয়া সিনেমা হলের মালিক সেটা দেননি। তারা ওয়ার2কে 3টে শো দিয়েছেন এবং ধূমকেতুকে একটা শো দিয়েছিলেন, কিন্তু শো দেওয়ার সঙ্গে সঙ্গে ধূমকেতু 1 ঘন্টার মধ্যে হাউসফুল করে ফেলে এবং ওয়ার2 একটাও হাউসফুল করতে পারে না। তখন সিনেমা হলের মালিকের মাথায় হাত পড়ে এবং দেব খোঁচা দিয়ে বলেন, এই হলো দেব শুভশ্রীর পাওয়ার, ধূমকেতু বাড়াও, শো সংখ্যা বাড়াও। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে ধূমকেতুর কতটা ক্রেজ। এসভিএফ সিনেমা সবগুলোতে ধূমকেতু চোখে পড়ার মতো নজর কেড়েছে তার শো সংখ্যা এবং হাউসফুল দিচ্ছেও দেদার। ইতিমধ্যেই ধূমকেতু টিম জানিয়ে দিয়েছে তারা নৈহাটির বড়মার কাছে পুজো দিতে যাবে এবং রায়গঞ্জের বাসিন্দারা সবচেয়ে লাকি, কারণ 13 তারিখ রাত 2টোর সময় তারা প্রথম শো দেখবে ধূমকেতুর খাদানের মতো এবং কলকাতা এই প্রথম দেখবে সকাল 7টার সময় শো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মর্নিং শো দেওয়া হয়েছে, অর্থাৎ সকাল 7টার সময় শো দেওয়া হয়েছে ধূমকেতুর। এর থেকে আপনারা কি বলতে পারেন ধূমকেতুর ক্রেজ নিয়ে? তো আপনারা কোন শোতে এবং কোন সিনেমা হলে ধূমকেতু দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটাকে লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসতে থাকে।